ভোর তখন 3:40 একটা পাতলা কম্বল জড়িয়ে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে রোহিত। রোহিতের বয়স প্রায় 14 বছর। একজন বৃদ্ধ এক হাতে চায়ের কাপ ও আরেক হাতে হরলিক্সের গ্লাস নিয়ে ঘরে ঢুকলেন। চা ও হরলিক্স টেবিলের উপর রাখার পর খুব শান্তস্বরে রোহিতকে ডেকে বলেন, দাদু ভাই, ও দাদু ভাই, উঠে পড়ো, ভোর হয়ে গেছে। একটু এদিক ওদিক নড়াচড়া করে অনেকটা আলসেমি নিয়ে চোখ খুলল রোহিত। উঠে বসে সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞাসা করে, দাদু, ও দাদু, রেডিও চালাওনি এখনো? এই তো এক্ষুনি চালাবো, মহালয়া শুরু হতে এখনো 2 মিনিট বাকি আছে দাদু ভাই। সালটা তখন 1997, অক্টোবর মাসের ভোরবেলা। বাতাসে দূষণ মাত্রা বিংশ শতাব্দীর তুলনায় কিছুটা কম থাকায় শরতের মাঝামাঝি সময় থেকেই বেশ ঠান্ডা অনুভব করা যেত। এরকমই এক হালকা শীতের ভোরবেলায় দাদু নাতি একসঙ্গে শাল কম্বল জড়িয়ে এক কাপ চা ও গরম হরলিক্সের সাথে বীরেনবাবুর গলায় মহালয়া শোনার প্রস্তুতি দিচ্ছে। আহা, এমন দৃশ্য আজ কল্পনাই করা যায় না। কিন্তু এসবের মধ্যেই হঠাৎই আবহাওয়ায় অস্থিরতা ছেয়ে গেল। রেডিওর আওয়াজ ভালোভাবে শোনা যাচ্ছে না। রোহিত বিছানায় শুয়েই ঘুমের মধ্যে একটু ছটফট করছে। চিন্তিত অবস্থায় দাদু কয়েকবার ডাকলেন রোহিতকে, দাদু ভাই, ও দাদু ভাই, দাদু ভাই, ও দাদু ভাই। কিন্তু কোনো সাড়া নেই। এমন সময় আচমকা বিছানা থেকে উঠে বসল রোহিত। উঠে বসে ভাবলেশীন দৃষ্টিতে চেয়ে রইল সামনের দিকে। সাল 2018। চুপ করে বসে কপালের ঘাম মুছতে মুছতে বিছানার বাঁদিকে টেবিলের উপর রাখা পুরনো অকেজো রেডিওটার দিকে চোখ যায় রোহিতের। মুহূর্তের মধ্যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এতক্ষণ স্বপ্ন দেখছিল সে। এই একটা স্বপ্ন রোহিতকে তার ছেলেবেলার অন্যতম একটি মূল্যবান স্মৃতি মনে করিয়ে দিয়েছিল। রোহিত চোখের জল মুছে বিছানার উপর একটু হাতড়ায় নিজের স্মার্টফোনটা নেওয়ার জন্য। তারপর স্মার্টফোনের মধ্যে সে মহালয়া চালায়। স্মার্টফোনের আওয়াজ পুরনো রেডিওর তুলনায় শতগুণে স্বচ্ছ। মহিষাসুর মর্দিনের এক একটি শব্দ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। ইন্টারনেটের সুবিধা থাকার ফলে কোনো রকম অপ্রত্যাশিত বাধাও নেই। কিন্তু আজ রোহিতের পাশে তার দাদু নেই। দাদুর হাতে তৈরি গরম হরলিক্সের আন্তরিকতাও নেই। পুরনো রেডিওর আওয়াজ কিছুটা অস্পষ্ট হলেও দাদুর সঙ্গে কাটানো ওই ভোরবেলার আমেজটাই আলাদা ছিল রোহিতের কাছে। আজ মহালয়া শুনে মন ভরল না রোহিতের। তার মন চাইছে জলে ভেসে যেতে। সে মনস্থির করে গঙ্গা স্নান করতে যাবে। টাওয়াল, জামাকাপড় সব একটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে ঘরের দরজার দিকে এগোতে গিয়ে সে একটু থেমে যায়। তারপর দরজার পাশের দেওয়ালে ঝোলানো দাদুর ফটো ফ্রেমের সামনে দাঁড়িয়ে সে বলে, দাদু, আজ দেবীপক্ষের সূচনা। তুমি থাকলে এবারের পুজোতে অনেক মজা হতো। চোখ ভারী হয়ে এলো রোহিতের। কাঁদো কাঁদো গলায় সে আরো বলে, শুভ জন্মদিন দাদু, ভালো থেকো।